মুহূর্তে সান্তাহার বাগবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। প্রায় ২০ ঘন্টা হতে যাচ্ছে গতকাল দুপুরের পর থেকে এই দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছিলাম, সারা রাত ধরে কিন্তু রেলের যে স্লিপার, রেলের যে বগি এবং পাটাতন তারা কিন্তু সংস্কারের জন্য চেষ্টা করছেন এবং স্থানীয় রেল বিভাগের পক্ষ থেকে যে বার্তাটি জানানো হয়েছে যে দুপুর ১২টার দিকে তারা এই পণ্য সংযোগ স্থাপন করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে পুরো রেল যোগাযোগই বিচ্ছিন্ন রয়েছে এবং এখানে যে ৯টি বগি লাইনচ্যুত হয়েছিল সেই বগিগুলো কিন্তু রিলিফ ট্রেনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে। তবে আমরা দেখছিলাম স্থানীয় এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের মতো করে কাজ করলেও দুপুরের মধ্যে তারা আশা করছেন। তবে ঈদের ঠিক একদিন আগে এরকম একটি দুর্ভোগ, যাত্রীরা কিন্তু চরম হতাশ, চরম তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং আকস্মিক এই দুর্ঘটনা একদিকে যেমন এই এলাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, অন্যদিকে এই যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তারের বগি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এই বগিগুলো সরিয়ে রেলের যে সংযোগ, তারা আপৎকালীন সংযোগ সরিয়ে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যাত্রীদেরকে এই মুহূর্তে সান্তাহারে এনে রাখা হচ্ছে। সান্তাহার থেকে পাশে হাতিন গ্রাম যে স্টেশন রয়েছে, সেই রিলিফ যে ট্রেন আনা হয়েছে সেই রেলে আবার নতুন করে রেলে উঠতে হচ্ছে। সব মিলে এখানকার যাত্রীদের কিন্তু একটা মহা দুর্ভোগ। ঈদের আগে আসলে ঘরে ফেরার যে প্রেরণা ছিল, ঘরে ফেরার যে আনন্দ, তা কিন্তু একেবারে উচ্ছ্বাস মলিন আমরা এখানকার যাত্রীদের দিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এই ছিল সার্বিক এই সান্তাহারের রেল দুর্ঘটনার খবর আমার কাছে। ট্রেন দুর্ঘটনার সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সান্তাহারে।